নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর 12টা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। মন কি বাতে ছিল দ্বিতীয় দফার লকডাউন শুরু হওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর মন কি বাতে, তাই অনেকেই অপেক্ষা করেছিলেন কি বলবে রাজ্য মোদী। এখনই লকডাউন পুরোপুরি উঠছে না, মন কি বাতেতে ইঙ্গিত প্রধানমন্ত্রী। इस वैश्विक महामारी के संकट के बीच आपके परिवार के एक सदस्य के नाते, और आप सब भी मेरे ही परिवारजन हैं, तब कुछ संकेत करना, कुछ सुझाव देना, ये मेरा दायित्व भी बनता है। मेरे देशवासियों से मैं आपसे आग्रह करूंगा, हम कतई अति आत्मविश्वास में न फंस जाएं। हम ऐसा विचार न पाल लें कि हमारे शहर में, हमारे गांव में, हमारी गली में, हमारे दफ्तर में अभी तक कोरोना पहुंचा नहीं है, इसलिए अब पहुंचने वाला नहीं है। देखिए, ऐसी गलती कभी मत पालना। दुनिया का अनुभव हमें बहुत कुछ कह रहा है, और हमारे यहाँ तो बार बार कहा जाता है, सावधानी हटी तो दुर्घटना घटी। याद रखिए, हमारे पूर्वजों ने हमें इन सारे विषयों में बहुत अच्छा मार्गदर्शन किया है। हमारे पूर्वजों ने कहा है, अग्नि ही शेषम ऋण शेषम व्याधि शेषम तथैव च पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषम न कार्येत। अर्थात हल्के में लेकर छोड़ दी गई आग, कर्ज और बीमारी मौका पाते ही दोबारा बढ़कर खतरनाक हो जाती है। इसलिए इनका पूरी तरह उपचार बहुत आवश्यक होता है। इसलिए अति उत्साह में स्थानीय स्तर पर कहीं पर भी कोई लापरवाही नहीं होनी चाहिए। इसका हमेशा हमेशा हमने ध्यान रखना ही होगा। और मैं फिर एक बार कहूंगा, 2 गज दूरी बनाए रखिए, खुद को स्वस्थ रखिए। 2 गज दूरी बहुत है जरूरी। এই নিয়ে কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে। ধ্রুবজ্যোতি, দ্বিতীয় দফা লকডাউন শুরু হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে, কিন্তু আজকের এই বক্তব্যে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? দেখো, প্রধানমন্ত্রীর আজকের মন কি বাতে একটা বিষয় খুব স্পষ্ট। একদম মন কি বাতের শেষ অংশে এসে তিনি যে কথা বললেন, যেটা আমরা এক্ষুনি নিউজ 18 বাংলায় শোনালাম, খুব পরিষ্কার করে প্রধানমন্ত্রী যেটা বললেন যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু আত্মতুষ্টি বিপর্যয় ডেকে আনে। অর্থাৎ আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তিনি যে উদাহরণটা দিলেন, এটাতে তিনি বললেন যে সাবধানী হটি তো দুর্ঘটনা ঘটি। শুধু তাই নয়, তিনি একটি পুরনো প্রবাদ, সংস্কৃত প্রবাদ, সেটার কথা বললেন, পূর্বপুরুষদের শিখিয়ে যাওয়া, আমাদের অগ্রজদের শিখিয়ে যাওয়া। তিনি বললেন যে নিভু নিভু আগুন, অসুখ এবং ধার, এই 3টে বিষয়কে যদি কোনো কারণে হালকা ভাবে আমরা নিই, তাহলে পরে কখন যে আবার সেটা দপ করে জ্বলে উঠবে সেই নিভু নিভু আগুন, বা সেই ধার, যে ধার আমরা খুব নগণ্য মনে করে ভুলে যেতে বসেছি, সেই ধার কখন আবার ঘাড়ে চেপে বসবে, বোঝা হয়ে দাঁড়াবে। বা যে অসুখ আমরা মনে করছি এ তো সেরেই গেছে, সেই অসুখ কখন আবার এমন অতিমারির চেহারা নেবে আমরা কেউ জানি না। ফলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, খুব স্পষ্ট করে দিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় একটা বিষয় খুব স্পষ্ট, যে ইতিমধ্যেই আমরা যেটা বারবার করে বলেছি, যে 3 তারিখের পর দেশ জুড়ে লকডাউন হয়তো আর থাকবে না। আমি দেশ জুড়ে লকডাউনের কথা বলছি, নেশন ওয়াইড লকডাউনের কথা বলছি। যে লকডাউনের 40 দিনের লকডাউন 3 মে শেষ হচ্ছে, তারপরে তেমন ভাবে দেশ জুড়ে লকডাউন হয়তো থাকবে না, কিন্তু ভয়ঙ্কর রকমের একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু বজায় থাকবে। যেমন আমরা কি বলেছি, আমরা বলেছি যে 3 তারিখে দেশ জুড়ে লকডাউন হয়তো প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু রেড জোন যেগুলো রয়েছে
সেই রেড জোনে লকডাউন বলবৎ থাকবে। অরেঞ্জ জোন যেগুলো রয়েছে সেই অরেঞ্জ জোনে লকডাউন বলবৎ থাকবে। কিছু কিছু শিথিল করা হবে গ্রিন জোনগুলোতে। সেই গ্রিন জোনগুলোতে কিছু কিছু শিথিল করা হবে, তার ইঙ্গিত আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। 20 তারিখে দেশের এই ধুঁকতে থাকা অর্থনীতির কথা মাথায় রেখে 20 এপ্রিল বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আমরা দেখলাম গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ছোট ছোট দোকানদারদের কথা মাথায় রেখে, ব্যবসাদারদের কথা মাথায় রেখে গ্রিন জোনের ক্ষেত্রে বহু ছাড় দিয়েছে, যেখানে সেলুন, মদের দোকান, স্পা, মাসাজ পার্লার এগুলো বাদ দিয়ে বাকি ছোট 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 দোকান, পাড়ার দোকান, ছোট ছোট দোকান যেগুলো স্ট্যান্ড অ্যালোন দোকান, ফুটপাতের দোকান অবশ্যই নয়, সেগুলো খুলে দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে যে ইঙ্গিত আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে পাচ্ছি, কাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করবেন সেটার মূল উপপাদ্য বিষয় বা মূল এজেন্ডা কিন্তু 3 তারিখের পরে এক্সিট পলিসিটা কিভাবে হবে, অর্থাৎ লকডাউন থেকে আমরা ধীরে 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 কিভাবে বেরিয়ে আসবো সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা হবে মূলত। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র থেকে এখনো পর্যন্ত যেটুকু যা বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে 3 তারিখের পরই কিন্তু দেশ জুড়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে না, অন্তর্দেশীয় আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু হয়ে যাবে না। আরো পরিস্থিতির উপরে নজর রাখা হবে। পরিস্থিতির উপর নজর রেখে যেটা করা হতে পারে যে গ্রিন জোন যেগুলি, সেগুলির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি বাছাই রুটে অন্তরাজ্য বাস চলাচল শুরু হতে পারে, অন্তর জেলা বাস চলাচল শুরু হতে পারে, কিন্তু কখনোই রেড জোন, অরেঞ্জ জোনে লকডাউন বিন্দু মাত্র শিথিল করা এক্ষুনি কিন্তু হচ্ছে না। প্রধানমন্ত্রী আজ সেই ইঙ্গিত দিলেন যে সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘটি। আত্মবিশ্বাস ভালো, আত্মতুষ্টি ভারতে বিপর্যয় ডেকে আনতে পারে, যেটা চিকিৎসকরাও বলছেন যে আমরা এখন ফার্স্ট ওয়েভে আছি, সেকেন্ড ওয়েভ কিন্তু আরো বড় ভয়ঙ্কর হতে পারে। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন ভারত চায় না সেকেন্ড ওয়েভের মুখোমুখি হতে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। আমরা আরো একবার শুনে নেব এই লকডাউন প্রসঙ্গে ঠিক কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। इस वैश्विक महामारी के संकट के बीच आपके परिवार के एक सदस्य के नाते, और आप सब भी मेरे ही परिवारजन हैं, तब कुछ संकेत करना, कुछ सुझाव देना, ये मेरा दायित्व भी बनता है। मेरे देशवासियों से मैं आपसे आग्रह करूंगा, हम कतई अति आत्मविश्वास में न फंस जाएं। हम ऐसा विचार न पाल लें कि हमारे शहर में, हमारे गांव में, हमारी गली में, हमारे दफ्तर में अभी तक कोरोना पहुंचा नहीं है, इसलिए अब पहुंचने वाला नहीं है। देखिए, ऐसी गलती कभी मत पालना। दुनिया का अनुभव हमें बहुत कुछ कह रहा है, और हमारे यहाँ तो बार बार कहा जाता है, सावधानी हटी तो दुर्घटना घटी। याद रखिए, हमारे पूर्वजों ने हमें इन सारे विषयों में बहुत अच्छा मार्गदर्शन किया है। हमारे पूर्वजों ने कहा है, अग्नि ही शेषम ऋण शेषम व्याधि शेषम तथैव च पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषम न कार्येत। अर्थात हल्के में लेकर छोड़ दी गई आग, कर्ज और बीमारी मौका पाते ही दोबारा बढ़कर खतरनाक हो जाती है। इसलिए इनका पूरी तरह उपचार बहुत आवश्यक होता है। इसलिए अति उत्साह में स्थानीय स्तर पर कहीं पर भी कोई लापरवाही नहीं होनी चाहिए। इसका हमेशा हमेशा हमने ध्यान रखना ही होगा। और मैं फिर एक बार कहूंगा, 2 गज दूरी बनाए रखिए, खुद को स्वस्थ रखिए। 2 गज दूरी बहुत है जरूरी।